হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আইড় মাছ। আইড় মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলদি দিয়ে মেখে আমি এটা সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। একদম সিম্পল করে বানাবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এখন মাছটা রান্না করতে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বেগুন বড় বড় সাইজ করে কেটেছি, বেগুন দিয়ে বানাবো। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে নিয়েছি কালো জিরে, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে খেতে। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। তেলটা গরম করে নিয়েছি, এখন আমি ফোড়ন দিয়েছি কালো জিরে। কালো জিরাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। আমি তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি। তেল কম, মশলা কম দিয়ে বানাবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব পেঁয়াজের সাথে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো বেগুনটাকে আমি ঢেকে দিয়েছিলাম, তারপর 5 মিনিট পরে এসে মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে জিরে পাউডারটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে আমি স্টিমটা কমে লোয়ে রেখে ঢেকে দেব আবার 3 মিনিটের জন্য। এইভাবে স্টিমটা লোয়ে করে বারে বারে কষিয়ে কষিয়ে রান্না করলে তেলটা কম দিলেও হবে, টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, এটা মাখামাখি বানাবো। জলটা আমি গরম করে নিয়েছি। হয়ে গেছে জল দেওয়া। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে
এখন আমি মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব টেস্টি একটা মাছ, আইড় মাছ। আর এই আইড় মাছ এ ধরনের এভাবে বানালে, সিম্পল বানালেও খুব ভালো লাগে খেতে। বাচ্চারা খুব ভালো পায় কাটা ছাড়া মাছ। তারপর মাছটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আবার ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য। মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তারপর সার্ভ করেছি আইড় মাছের রেসিপি। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি, আর একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা। আর এই মাছের রেসিপিটা শুধু ভাত দিয়েই ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, তেল মশলা ছাড়া।